সকলকে এলপিএইচএস ম্যাথ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও হবে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ অথবা ডিটেলস আলোচনা করা হবে। দেখো, এর আগে আমি 6টি ভিডিও সংবিধান থেকে তৈরি করে দিয়েছি, আর প্রত্যেকটি ভিডিও 20টি করে এমসিকিউ এবং তার ডিটেলস দিয়ে দিয়েছি। আশা করি সবাই পিডিএফ পেয়ে গিয়েছো। সকলকে আমি পিডিএফ কমেন্ট বক্সে সেন্ড করে দিয়েছি। দেখো আজকের কন্টেন্টটা আমি কীভাবে বানিয়েছি। দেখো, প্রথমে 20টি এমসিকিউ রেখেছি, তারপর আমি ডিটেলস কীভাবে রেখেছি দেখো, যে রাষ্ট্রপতি সম্পর্কে যে অনুচ্ছেদগুলো হয় 52 থেকে 62 সব কটাই দিয়েছি। আর রাষ্ট্রপতির এক নজরে যে প্রশ্নগুলি পরীক্ষায় বারবার আসে সেগুলি আমি তুলে ধরেছি। দেখো, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে না। দেখো, এখানে শর্টকাট পদ্ধতি কীভাবে দেওয়া হয়েছে, যে 52 নম্বরের পদ, ক্ষমতা, নির্বাচন, তাই না, একেবারে এক কথায় বলে দেওয়া আছে শর্টকাট পদ্ধতিতে। যারা ডাব্লিউবি, সিএস, এসএসসি, রেলওয়ে, পুলিশ, গ্রুপ ডি, গ্রুপ সি, পিএসসির মতো পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি একটি। দেখো, প্রথম প্রশ্নই যাচ্ছে আমরা। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে, ভারতের রাষ্ট্রপতির পদ কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? উত্তর অপশন নম্বর সি। দেখো, আমি 2 সেকেন্ড করে টাইম দেবো, সকলে করার চেষ্টা করবে। 20টির মধ্যে কার কটি হলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর অপশন নম্বর সি, নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর অপশন নম্বর বি, 55। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? উত্তর অপশন নম্বর বি, 5 বছর। দেখো, রাষ্ট্রপতি 5 বছর কোন অনুচ্ছেদে আছে? 56 নম্বর। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির পদে পুনঃ নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কতবারের সীমা আছে? উত্তর হবে অপশন নম্বর ডি, কোনো নির্দিষ্ট সীমা নেই। দেখো, এটি সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে পুনর্নির্বাচনের সুযোগের কথা বলা হয়েছে, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন কি বলেছে, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর হবে অপশন নম্বর সি, 35 বছর। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর হবে অপশন নম্বর সি, 58 নম্বর অনুচ্ছেদে। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন রাষ্ট্রপতিকে? উত্তর হবে অপশন নম্বর সি, নির্বাচিত সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা। 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত সাংসদরা কি ভোট দিতে পারেন? রাষ্ট্রপতি নির্বাচনের মনোনীত সাংসদরা কি ভোট দিতে পারেন? উত্তর কি হবে বলো? 9 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন বি, পারে না। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির শপথ কে পাঠ করান? উত্তর হবে অপশন নম্বর সি, ভারতের প্রধান বিচারপতি। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র কার কাছে জমা দিতে হয়? উত্তর হবে অপশন নম্বর সি, উপরাষ্ট্রপতির কাছে। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতিকে কোন প্রক্রিয়ায় পদ থেকে অপসারণ করা যায়? উত্তর হবে অভিশংসন পদ্ধতি। এটি আছে 61 নম্বর অনুচ্ছেদে।
4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির অভিশংসন কোন কারণে করা যায়? উত্তর হবে অপশন নম্বর বি, সংবিধান লঙ্ঘনের জন্য। 14 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হলেন? উত্তর হবে অপশন নম্বর বি, রাষ্ট্রপ্রধান। 15 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির কার্যনির্বাহী ক্ষমতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর হবে অপশন নম্বর বি, 53 নম্বর অনুচ্ছেদে। 16 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার সর্বাধিনায়ক? উত্তর হবে অপশন নম্বর বি, সশস্ত্র বাহিনী। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, প্রতিভা প্যাটেল। 19 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? উত্তর হয়ে যাবে, দেখো ভারতের বর্তমান রাষ্ট্রপতি, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? এটা কমেন্ট বক্সে জানাও, উত্তরটি খুব সহজ হবে। 20 নম্বর প্রশ্ন, দ্রৌপদী মুর্মুর ভারতের কততম রাষ্ট্রপতি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু একটি। উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 15তম। দেখো গুরুত্বপূর্ণ তথ্য কি বলেছে, 15তম রাষ্ট্রপতি। তিনি 15ই জুলাই 2022 সালে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো দেখে নাও। 52 নম্বর কি আছে, ভারতের রাষ্ট্রপতির যে পদ সেটি আছে। প্রথম প্রশ্নই পড়েছিলাম। 53 নম্বর হচ্ছে ক্ষমতা রাষ্ট্রপতির, আর 54 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, 55 নম্বর হচ্ছে নির্বাচন পদ্ধতি, আর 56 নম্বর হচ্ছে রাষ্ট্রপতির কার্যকাল, 57 নম্বর পূর্ণ নির্বাচনের যোগ্যতা, 58 নম্বর আছে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, আর 59 নম্বর আছে রাষ্ট্রপতির পদের শর্ত থাকে, আর 60 নম্বর হচ্ছে শপথ গ্রহণ, 61 নম্বর হচ্ছে অভিশংসন অর্থাৎ পদত্যাগ। 60 নম্বরে শপথ করছে আর 61 নম্বরে পদত্যাগ করছে, ঠিক আছে? আর 62 নম্বর হচ্ছে রাষ্ট্রপতির পদশূন্যতা পূরণ, অর্থাৎ যখন রাষ্ট্রপতি তার চেয়ারে বসে থাকবে না তখন কে বসবে ওই চেয়ারে, ঠিক আছে? এই অনুচ্ছেদগুলি সংবিধানের পার্ট 5-এ আছে, ঠিক আছে? ইউনিয়ন এক্সিকিউটিভ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর রাষ্ট্রপতি সম্পর্কে এক নজরে কি পয়েন্টগুলো ভালো করে দেখে নাও এবার, যে বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মুর পদমর্যাদা কি, ভারতের রাষ্ট্রপ্রধান। এমসিকিউতে পড়েছি আমরা। আর 15তম রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছিল 25শে জুলাই 2022-এ। কার্যকাল হচ্ছে রাষ্ট্রপতির 5 বছর। ন্যূনতম বয়স কত লাগে? 35 বছর রাষ্ট্রপতি হতে গেলে। আর নির্বাচক মণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি হয়। আর নির্বাচন পদ্ধতি হচ্ছে অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এক হস্তান্তরযোগ্য ভোট অর্থাৎ এসটিভি ও গোপন ব্যালট। যোগ্যতা কি লাগে? যোগ্যতা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে এবং লোকসভার সদস্য হতে হবে, ঠিক আছে? আর পদত্যাগ করলে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিতে হবে। আর সংবিধান লঙ্ঘনের জন্য অভিশংসন করতে হয়, অর্থাৎ পদত্যাগ করতে হয়। সংবিধান যদি লঙ্ঘন করে তাহলে পদত্যাগ করার জন্য অন্যরা চিঠি জমা দিতে পারে। আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাতিল, আর প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এখন যে বর্তমানে আছে। পরপর 2বার নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আর রাষ্ট্রপতি সংসদের একটি অংশ। সংসদ কি নিয়ে গঠিত? সংসদ হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত, ঠিক আছে? 3টে জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা নিয়ে গঠিত, ঠিক আছে? রাজ্যসভাকে বলে উচ্চকক্ষ আর লোকসভাকে বলে নিম্নকক্ষ।
ভালো করে মনে রাখবে এটাই। বলছে বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সরকারি প্রোফাইল অনুযায়ী 25শে জুলাই 2022-এ 15তম রাষ্ট্রপতি হয়েছিলেন, ঠিক আছে। ইনি হচ্ছে 15তম রাষ্ট্রপতি। এর আগে 2015 থেকে 21 পর্যন্ত কে ছিলেন? ঝাড়খণ্ডের এখন যে রাজ্যপাল তিনি ছিলেন, ঠিক আছে। খুব সহজে মনে রাখার জন্য এই বিষয়গুলি দেখো, 52 থেকে 62 পর্যন্ত রাষ্ট্রপতির যে ধারা অর্থাৎ অনুচ্ছেদ সেগুলো বলে দেওয়া হয়েছে। দেখো 52 নম্বরে হচ্ছে পদ অর্থাৎ পদ ক্ষমতা, পদ, 53 নম্বরে হচ্ছে ক্ষমতা, 54 নম্বর হচ্ছে নির্বাচন, আর 55 নম্বর হচ্ছে নির্বাচন পদ্ধতি, ঠিক আছে। এটা 54 থেকে 55 দিয়ে আছে। আর 56 আর 57 কি বলেছে? কার্যকাল আর পূর্ণ নির্বাচন, ঠিক আছে। 56 নম্বর হচ্ছে কার্যকাল আর 57 নম্বর হচ্ছে পূর্ণ নির্বাচন। 58 নম্বরে যোগ্যতা, 59 নম্বরে হচ্ছে পদের শর্ত, 60 নম্বরে শপথ, আর 61 নম্বরে আছে অভিশংসন, আর 62 নম্বরে শূন্য পদ। দেখো এইটুকুই আজকের ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।